আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন, বিশেষ করে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের যারা ফলোয়ার তারা অনেকে জানতে চেয়েছেন যে বাকহুইট রাইস, কিনোয়া রাইস এবং ব্ল্যাক রাইস কিভাবে তৈরি করবেন। তো আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারে বা এই বিষয়ে কিছু থিওরিক্যাল ধারণা দিব। আশা করি স্যার যখন আসবে তখন আমরা স্যারের রেস্টুরেন্ট থেকে লাইভ আপনাদেরকে প্রত্যেকটা রেসিপি দেখাবো। তো চলুন আজকে আমি আপনাদেরকে কিছু থিওরিক্যাল ধারণা দিই। তো আজকে আমি প্রথমে শুরু করব বাকহুইট রাইস দিয়ে। তো দেখেন আমি এখানে একটা পট নিয়েছি। তো আপনারা কি করবেন, যে কোনো ধরনের পট যদি আপনারা নেন, এমন এক পট রাইস 3 পট পানি দিবেন। তার মানে এমন একটা পট যদি নেন, সেই পটের 3 পট আপনারা পানি দিবেন। 1 পট রাইস, 3 পট পানি। তারপরে কি করবেন, আপনারা রান্না করার আগে সেই বাকহুইট রাইসকে 10 মিনিট ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন। তো ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখার পরে 10 মিনিট পরে আপনারা সেই রাইসগুলোকে স্ট্রেন করবেন বা ছেঁকে রাখবেন। এখন হচ্ছে আপনার কুকিং এর পালা। এখানে আমি আপনাদেরকে একটা টিপস এবং ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই জানেন না। দেখেন আমরা যখন পাতিলায় ভাত রান্না করি তখন কিন্তু অনেকের অজান্তে পাতিলার নিচে কিন্তু রাইস লেগে যায়। তো আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতিটা শিখিয়ে দিব, আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন তো নেক্সট টাইমে আপনারা যখন রান্না করতে যাবেন, আমি আশা করব ইনশাল্লাহ এই ধরনের রাইস আপনাদের পাতিলায় লেগে যাবে না। তো আপনারা একটা পাতিলা নিলেন, পাতিলা নেওয়ার পরে কি করবেন, সেটাকে ভালো করে হিট আপ করবেন। ইটস মিন আপনি 1 থেকে 2 মিনিট পাতিলাকে হিট দিবেন। পাতিলাকে হিট দেওয়ার পরে যে আপনি 3 পট রাইস রেখেছিলেন সেই রাইসটাকে ওই পাতিলের ভিতর দিবেন। পাতিলের ভিতর দেওয়ার পরে যখন দেখবেন যে আপনার পানিটা বলক আসতেছে, ঠিক ওই বলকের ভিতরেই আপনি রাইসটা ঢেলে দিবেন। ওই বলক অবস্থায় আপনি রাইসটাকে 10 মিনিট কুক করবেন। কত মিনিট? 10 মিনিট। ইটস মিন আপনি 10 মিনিট হাই হিটে এই রাইসটাকে কুক করবেন। তারপরে 10 মিনিট পরে আপনি এটাকে স্লো হিটে বা মিডিয়াম হিটে ঢাকনা সহ আরো 10 মিনিট আপনাকে কুক করতে হবে। তো এই 10 মিনিটের মাথায় আপনি 5 মিনিটের পরে আপনি ঢাকনাটাকে খুলে একটু নাড়াচাড়া করবেন। তো নাড়াচাড়া করার পরে তারপরে আপনি ঢাকনা লাগিয়ে টোটাল 10 মিনিট, ইটস মিন আপনি স্লো হিটে 10 মিনিট, হাই হিটে 10 মিনিট। এর ভিতরে আপনারা কি করবেন, একটু পিঙ্ক সল্ট দিতে পারেন। তো পিঙ্ক সল্ট আপনারা প্রথমেও দিতে পারেন, শেষেও দিতে পারেন। এটা ম্যান্ডেটরি না যে আগে আর পরে দিতে হবে। তো আপনারা কি করলেন, 10 মিনিট মনে রাখবেন, আপনারা 10 মিনিট হাই হিটে দিবেন, 10 মিনিট স্লো হিটে দিবেন। তো আশা করি আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তো ইনশাআল্লাহ ইন ফিউচার আপনাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। So thank you very much for keep watching me. Inshallah I will be back with new recipe. Till then, bye bye.